হ্যালো গাইস, এই ফিশটা আমার হাজবেন্ড নিয়ে আসছে আজকে। এখন আমি জানি না এটার নাম কি, এটা কিভাবে খেতে হয়। বললো এটা সামুদ্রিক মাছ, এটা আমি বুঝছি, দেখে বোঝা যাচ্ছে 3 কেজির উপর হবে মাছটা, অনেক বড়। এখন এটার নামটা কেউ জানতে পারলে আমাকে একটু বলবেন। আমি আসলে এটার নামটা বলতে পারছি না, দেখতে অনেক অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, এখন জানি না। আপনি একটু জানাবেন এটা যদি কেউ নাম টাম জেনে থাকে। থ্যাংক ইউ। ইউটিউবে দেবে। অন করছেন? ফিশটা দেখতে কিন্তু সুন্দর। অনেক সুন্দর। ফার্স্ট টাইম খাবো আমরা। হ্যাঁ, আজকে দেখা যাক ফিশটা কি করে খাওয়া যায়। সো নাম তো জানি না, এটাকে ফ্রাই করেই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাথাটাকে আলাদা করে নে, তাহলে মাছটা 2 কেজির মতো হবে নাকি? একটু বেশি। একটু বেশি। হ্যাঁ, মনে হচ্ছে একটু বেশি হবে। ও মেপে আনে না? মেপে তো আনছে, কিন্তু বলেনি তো কিছু। আচ্ছা, পজ করলাম এখন। ও তো মাছ কাটার এক্সপার্ট। এই পাশ দিয়ে লম্বা করে কেটে ফেলবে, তাহলে হবে। জীবনের ফার্স্ট টাইম আমরা দেখলাম এই মাছ, কখনো খাই নাই, দেখিও নাই। এত ঘুরছি বাইরে, এটা কখনো খাইছি দেখিনি। কিন্তু হ্যাঁ, কক্সবাজারও দেখিনি এটা। না, এটা বারবিকিউ হ্যাঁ, করে হ্যাঁ, করলে হ্যাঁ। অনেক ভালো লাগতো, কিন্তু এই টাইমে এখন করা পসিবল না। শক্ত না, ওর বোনটা অনেক হাড়িটা শক্ত, অনেক সব মিডলে যে একটা, এটা একটা কাটা মাঝখানে। আচ্ছা, এটা কাটা হোক, তারপর আমরা আবার রান্নার প্রসেসটা দেখাবো। বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করলাম, ওরা যেহেতু মাছ খাবে না তাই একটু মুরগি রান্না করলাম। আমার ছেলে কিন্তু দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে তো খাবেই, ও তো এটা অনেক লাইক করে। আলু দেওয়া আছে। একটা সস মেক করেছি, এটা আমার নিজের আইডিয়া দিয়ে। সো এখানে আমি ডাইরেক্ট সয়া সস ইউজ করেছি 2 টেবিল স্পুন, তারপর ওয়েস্টার সস ইউজ করেছি, আর হচ্ছে বেস্টের টমেটো সসটা ইউজ করেছি। এটা ইউজ করার চেষ্টা করবেন, এই সসটা খুবই ভালো। আর হচ্ছে রসুন গুঁড়া ইউজ করেছি, আর হচ্ছে পাপরিকা পাউডার ইউজ করেছি। এখানে যদি আপনারা ঝাল ইউজ করতে চান, আপনারা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। এখানে সল্ট আর হচ্ছে আমি ব্ল্যাক পেপার দিয়েছি, আর একটু সুগার দিয়েছি টেস্টটা একটু বাড়ার জন্য। আর সুগারটা বুঝে দিবেন, যেহেতু সসের ভিতরে সল্টও আছে, সুগারও আছে। সো আমি নেক্সট রান্নায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ। সো আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখানে আপনি বাটার ইউজ করতে পারেন যদি আপনি চান। তারপর এখানে আমি হচ্ছে বেশি করে রসুন ইউজ করবো, যেহেতু আমি একটু ডিফারেন্ট করে রান্না করার চেষ্টা করছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করবো। আমি একটু রসুনটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে নিব, বেশি করব না, হালকা একটু গোল্ডেন ভাব আসলে তারপর আমি সসটা দিয়ে দিই। এখানে আদা রসুন পেস্ট, ব্ল্যাক পেপার, সল্ট আর একটু সয়া সস দেওয়া আছে। এটা অবশিষ্ট অংশটা আমি এখানে একটু দিয়ে দিই, আদা রসুন স্মেলটা না করে। একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, একটু ঝাল অ্যাড করবে, সুন্দর একটা স্মেল আসবে। দাঁড়ান বলবো, তারপর দিচ্ছি। হ্যাঁ, অ্যাড করে দিলাম, যেহেতু সসটাকে আমি যখন রান্না করবো, তারপরে আমি একটু পরে ফিশ দিয়ে দিব। এখন ফিশগুলো দিয়ে দিচ্ছি। ফিশগুলো একটু কড়া করে ভেজে নেবেন, যেহেতু আমি এটা গুগল সার্চ করে দেখেছি, এটা আপনার রূপচাঁদারই আর একটা ভার্সন, আপনি রূপচাঁদারই টেস্ট পাবেন, এটা সেম।
সব ফিশগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দেবো। করা যাবে না, তাহলে ফিশটা ভেঙে যাবে। ভাবে একটু আলতো হাতে সসগুলো একটু উপর দিয়ে দিবেন, যাতে ফিশগুলো এখন এভাবে একটু কুক করবো আমি 5 থেকে 6 মিনিট, তারপর আমরা আবার আসছি। মাছটা অলমোস্ট হয়ে আসছে, আরেকটু হবে, দেন সার্ভ করব। চামচ দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট ফ্লেভারের জন্য, একটা সুন্দর ফ্লেভার আসবে। আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দেবো আর কি ভাবে। কিছু কাঁচামরিচ ফাইনাল লুক আমার ডিশের। আই হোপ আপনারা এভাবে রান্না করে খেলে অনেক মজা পাবেন। অ্যান্ড ডিশটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে, আমি একটু টেস্ট করেছি। সো আপনারা আমাকে জানাবেন যে কেমন হলো। আপনারা এটা যে কোনো ফিশ দিয়ে করতে পারবেন, যেগুলো যে ফিশের আপনার কাটা কম আছে সেগুলো দিয়ে করতে পারবেন। ইভেন বাচ্চারাও খুব মজা করে খাবে। আমার বাচ্চা তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, ওটা দেখেই। সো আপনারা ট্রাই করে দেখবেন যারা বাচ্চারা ফিশ খেতে চায় না আর কি। ওকে, বাই বাই। এখন আসছি আমার মেয়ের জন্য স্কার্ফ দিতে, তো মার্কেটে আমরা ঘুরছি এখন। সুন্দর একটা গার্ডেন। তো আমরা খাওয়া দাওয়া করে মার্কেটে আসছি। ভিতরে স্কার্ফ কানে তোর কোনটা নিবি, পছন্দ করতে থাক। সরো, এই একটু সাইড দাও বাবু, সাইড দাও।